হাসপাতালে বসে বড়দিনের আনন্দ, চিকিৎসক নার্স রোগীর পরিজনদের ভিড়ে হঠাৎই দেখা গেল সান্তা বুড়োকে। আর সান্তা আসতেই যেন নিমেষে বদলে গেল হাসপাতাল। কেক কাটা শিশুদের উপহার, সব মিলিয়ে অন্যরকম ক্রিসমাস ইভ দেখল জলপাইগুড়ি জেলা আদালত। সার্কিট বেঞ্চের আদলে কেক 50 পাউন্ডের কেক তৈরি করে শহরবাসীর আবেগ উস্কে দিল জলপাইগুড়ির এক কনফেকশনারি সংস্থা। আপাতত রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় রয়েছে জলপাইগুড়ির সার্কিট বেঞ্চ নিয়ে শহরবাসীর অপেক্ষায় বাড়তি মাত্রা যোগ করল এই কেক। অ্যাপ ক্যাব চালকদের ধর্মঘট প্রত্যাহার, পরিবহন দফতরের মধ্যস্থতায় লাগাতার 3 দিনের ধর্মঘট তুলে নেন চালকেরা। 27 ডিসেম্বর ধর্মঘটে ইউনিয়নের সঙ্গে বৈঠক, লভ্যাংশনী কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধের জেরে ধর্মঘটের হুমকি দেন চালকেরা। বিজেপির আইন অমান্য ঘিরে বসিরহাটে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের, ভাঙল ব্যারিকেড, পরিস্থিতি সামলাতে পুলিশের লাঠিচার্জ, আহত বেশ কয়েকজন। ছ মাস ধরে শিকলে বাঁধা ছিল বিশেষ চাহিদা সম্পন্ন 6 মাসের আরমান শেখ, অবশেষে ঘুচল শিকল বন্দি দশা। নিউজ 18 বাংলার খবরের জেরে নিজে উদ্যোগ নিয়ে আরমানকে শিকল মুক্ত করলেন জলঙ্গের বেরিও। আরমানের পড়াশোনা ভাতা ও তাকে হোমে রাখার দায়িত্ব তুলে নিয়েছেন বেরিও। মেচেদার নেতাজি নগরে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে এসে তাঁর প্রতিশ্রুতি, রাজ্য সরকার যা বলছে তাই করে দেখাবো। শিলান্যাস নয়, প্রকল্প শেষ করে তা চালু করাতেই অগ্রাধিকার দেয় তৃণমূল সরকার। মুখ্যমন্ত্রীর উন্নয়ন যজ্ঞে সামিল হতেও প্রত্যেককে উদ্যোগী হওয়ার আবেদন জানান পরিবহন মন্ত্রী। পিকনিক সেরে ফেরার পথে মদ্যপদের হাতে আক্রান্ত যুবক ও তার পরিবার। অমিত মণ্ডলকে মেরে ট্রেন থেকে নামিয়ে স্টেশন চত্বরের বাইরে ফেলে আসে অভিযুক্তরা। পরে রক্তাক্ত অবস্থায় অমিতকে উদ্ধার করে জিআরপি। ট্রেনের মধ্যে অমিতের স্ত্রী ও শিশুকেও চরম হেনস্থা করা হয় বলে অভিযোগ। এমনকি থানায় ঢুকেও মারধর ও হুমকি দেয় ওই যুবকেরা। দক্ষিণ 24 পরগনার বারুইপুরের ঘটনা। বালি খাদানের শ্রমিকদের হাতে হেনস্থা মহিলার, এই অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে চন্দ্রকোনা টাউন থানা এলাকা। খাদানের গাড়ি আটকে রেখে বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। খাদান মালিক শ্যামল পালের বাড়িতেও ভাঙচুর করে উত্তেজিত জনতা। বাসের মধ্যে জন্ম নিল শিশুকন্যা। প্রসবের জন্য কলকাতা মেডিকেল কলেজে আনা হচ্ছিল হুগলির গোবরার এক অন্তঃসত্ত্বা মহিলাকে। বেরাবস রোডে কন্যা সন্তানের জন্ম দেন ওই মহিলা। এরপরই বাস থেকে সব যাত্রীকে নামিয়ে মা ও সদ্যজাতকে নিয়ে হাসপাতালে পৌঁছন চালক। মা ও সদ্যজাত দুজনেই সুস্থ রয়েছে। ইতালির কার্বোপলিতে অন্তত 1000 বছরের পুরনো ধ্বংসাবশেষের সন্ধান মিলল। বিশাল এলাকা জুড়ে এই ধ্বংসাবশেষের প্রথম স্তরে মিলেছে ঘোড়ার কঙ্কাল। কঙ্কালগুলিও অন্তত 900 থেকে 1000 বছরের পুরনো বলে অনুমান প্রত্নতাত্ত্বিকদের। সম্ভবত কোনো প্রাকৃতিক বিপর্যয় বা লড়াইয়ের সময় একসঙ্গে এতগুলি ঘোড়া মারা যায়। আবহাওয়া পরিবর্তনে বিপন্ন বহু পশু পাখি, অবস্থা এতটাই খারাপ যে আগামী 1 দশকে বিলুপ্ত হয়ে যেতে পারে 700-এরও বেশি প্রজাতির। বার্ষিক রিপোর্টে আশঙ্কাজনক তথ্য জানালো ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড।